ওকে, দেখো এই কোয়েশ্চেনটা কি দিয়েছে, কোয়েশ্চেনটা দিয়েছে যে G is said to be a divisible group or G is said to be divisible কখন, if for every y belongs to G and for every positive integer মানে ন্যাচারাল নাম্বার n, there exist x belongs to G such that x to the power n is equals to y। ঠিক আছে, তাহলে এই গ্রুপটা সম্বন্ধে আজকে আমরা ডিসকাশন করেছিলাম যে ডিভিজিবল গ্রুপ মানে কি। ডিভিজিবল গ্রুপের মানে আমরা অলরেডি বলে এসেছি যে যে কোনো ন্যাচারাল নাম্বার গ্রুপের যে কোনো এলিমেন্টকে অলওয়েজ ডিভাইড করবে। ঠিক আছে, যেটাকে আমরা এরকম করে লিখতাম যে দেয়ার এক্সিস্ট, আমি একটা, আচ্ছা এখানে এক্স না দিয়ে আমি ওয়াই দিয়ে দিচ্ছি। তো দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু জি such that x স্টার ডট 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 স্টার এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই হবে। তার মানে আমি যদি ডটের রেসপেক্টে বলি, এত কিছু স্টার না দিয়ে আমি এরকম করে বলতে পারবো, অথবা যদি প্লাস হয় তাহলে এন এক্স ইজ ইকুয়ালস টু, তো এটার মানেই তো এটা, মানে স্টার আমি ইঞ্জিনিয়ারিং লিখে দিয়েছি। ঠিক আছে, এটার মানে এটাই বোঝায় যে যে কোনো ন্যাচারাল নাম্বার গ্রুপের যে কোনো, এটার মানেই তো তাই, যে কোনো ন্যাচারাল নাম্বার, যদি এটাকে যদি ভালো করে অবজার্ভ করো, যে কোনো ন্যাচারাল নাম্বার সবসময় ওয়াই কে ডিভাইড করছে। ঠিক আছে, তো যদি কেউ ডিভিজিবল গ্রুপের সম্বন্ধে নাও জানে, বড় ব্যাপার এটাই যে আমাকে অঙ্কটা সম্বন্ধে, অঙ্কটাকে সলভ করার জন্য ওরা আমাকে ডিভিজিবল গ্রুপের সম্বন্ধে বলেই দিয়েছে, এবং এটা হচ্ছে একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। ঠিক আছে, এটার জন্য ডিভিজিবল গ্রুপ জানারও দরকার নেই। এবং বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, অনেকে দেখবে টিআইএফ এর যখন কোয়েশ্চেন থাকে, বা হচ্ছে এনবিএইচএম এর যখন, স্পেশালি এনবিএইচএম এর যখন কোয়েশ্চেন থাকে, ঠিক আছে, তো ওখানে দেখবে ডেফিনেশনটা কিন্তু অত ম্যাটার করে না, ওরা বলেই দেয় এটা, এটার ডেফিনেশন বলে দিল, এবার তোমার চিন্তা ভাবনা সম্বন্ধে ওরা জানতে চায়, এবার তুমি চিন্তা করো এটা নিয়ে কিভাবে তুমি সলভ করবে, এবার বাকিটা তোমার উপর ছেড়ে দেয়। ডেফিনেশন ইভেন ইন্টারভিউ তাই করে, যে যদি তুমি ডেফিনেশন যদি নাও জানো তাও চলবে, আমি অন্যান্য এক্সামের ব্যাপারে বলছি না, বাট পিএইচডি এন্ট্রান্স ক্লিয়ার করার পরে যখন অন্যান্য জায়গায় ইন্টারভিউ দেওয়া হয়, ঠিক আছে, সেখানে কিন্তু ডেফিনেশনের তুলনায় তোমার চিন্তা ভাবনাটা কিরকম সেটার উপর বেশি গুরুত্ব দেয়। ওই জন্য এখানেও দেখো কোয়েশ্চেনটাতে ডিভিজিবল গ্রুপ না, ডেফিনেশন যদি নাও জানো তাও চলবে, ওরা বলে দিয়েছে এটা ডিভিজিবল গ্রুপের ডেফিনেশন। এবার কোয়েশ্চেনটা ভীষণ সহজ, আজকে আমরা এটার সম্বন্ধে অনেক ডিসকাশন করেছি। তো এবার এই কোয়েশ্চেনটাই ভালো করে লক্ষ্য করো, যে এই কোয়েশ্চেনটাই জিজ্ঞেস করেছে এটা ডিভিজিবল গ্রুপ, এগুলোর মধ্যে কোনটা ডিভিজিবল গ্রুপ হবে। তো আমি জাস্ট, যেমন এইখানে আসছে, হ্যাঁ, আচ্ছা এখানে x টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু y, মানে কিন্তু এটা বুঝতে হবে যে x গ্রুপের অপারেশন এখানে ডট হিসেবে ধরেছে, মানে অ্যাকচুয়ালি গ্রুপের অপারেশনের উপর x টু দি পাওয়ার n টা ডিপেন্ড করছে। x টু দি পাওয়ার n মানে অ্যাকচুয়ালি কিছু না, x টু দি পাওয়ার n মানে কিন্তু এটা, x কে আমি অপারেট করব n বার, বা n সংখ্যক n এর কপিকে আমি অপারেট করব। ঠিক আছে, ওকে। সো প্রথম এক্সাম্পলটা দিয়েছে হচ্ছে কিউ প্লাস, না, এখানে কিউ যেহেতু দিয়েছে, এবার ইন জেনারেলি কি হয়, কিউ এর উপর যে কোনো অপারেশন চাপাতে পারি, যে কোনো অপারেশনের সাপেক্ষে সেটা গ্রুপ ফর্ম করে, তো আমাকে দেখতে হবে অপারেশন কি আছে না আছে, তো ওই জন্য এখানে বলেও দিয়েছে অপারেশনটা কিন্তু অর্ডিনারি অ্যাডিশন। এবার যদি কোথাও কোথাও কোয়েশ্চেনে না বলে দেওয়া থাকে, তাহলে ইন জেনারেলি যেটা স্ট্যান্ডার্ড অপারেশন সেটাকে নিয়ে কাজ করতে হবে, তো কিউ এর উপর প্লাস নিয়ে আমরা কাজ করবো। আলটিমেটলি প্রথম অপশনে জানতে চেয়েছে কিউ প্লাসটা কি ডিভিজিবল গ্রুপ হবে কি হবে না। ঠিক আছে, তো কি করবো, যে কোনো একটা আরবিটারি ওয়াই চুজ করো, কিউ প্লাস থেকে, কিউ থেকে চুজ করলাম, আর যে কোনো একটা ন্যাচারাল নাম্বার চুজ করো। আমি কে লিখছি, হ্যাঁ, যাতে না মনে হয় যে কেটা ভ্যারি করছে, অনেক সময় ইন লিখলে আমরা সাধারণত যেহেতু রিয়ালের সবসময় ইন টেন্ডিং টু ইনফিনিট এরকম ব্যাপার স্যাপার থাকে, তো আমি এরকম করে লিখলাম, আসলে ওরকম করে ভাবা উচিত নয়, তো আমি এভাবে লিখছি। ঠিক আছে, সো আলটিমেটলি কোয়েশ্চেনটা এটা দাঁড়ালো, ডাজ দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু কিউ সাচ দ্যাট k into x is equals to y, এখানে k x টু দি পাওয়ার k মানে কিন্তু k x, ওকে, কারণ আমি এখানে কি করব, x প্লাস x প্লাস x কতবার, k বার,
ঠিক আছে, এটা করবো। আমি জানতে চাইছি এইটা অ্যাকচুয়ালি, এটা মানে কখন ওয়াই হবে। ওকে, এটা হচ্ছে আলটিমেটলি কোয়েশ্চেনটা। তো দেখো, যদি কেউ এক্সটাকে এটা চুজ করে নেয় ওয়াই বাই কে, তাহলে কি অঙ্কটা সলভ হবে না? তাহলে তো আমার প্রবলেমটা সলভ হয়ে গেল, তাই না? তো ভালো করে দেখো, কে ইন্টু এক্স যখন করবো তখন কে ইন্টু ওয়াই বাই কে, মানে আলটিমেটলি ওয়াই চলে এলো। তাহলে যে কোনো ওয়াই এর জন্য এবং যে কোনো কে এর জন্য আমি এক্স পেয়ে গেলাম। এক্সটা হচ্ছে আমার ওয়াই বাই কে, এটা হচ্ছে আমাদের কাজ করে দিচ্ছে। এটা হচ্ছে এক্সটা, এই এক্সটা আমার কাজ করছে যে কোনো ওয়াই এর জন্য এবং যে কোনো কে এর জন্য, রাইট? কে তো ন্যাচারাল নাম্বার, তো ওয়াই বাই কে করলে আমার সমস্যা নেই, কে তো আর জিরো হচ্ছে না। তো ওয়াই বাই কে এটা অলওয়েজ কিউ এর মধ্যে বিলংও করে, তাই না? কারণ কিউ যদি একটা রেশনাল নাম্বার হয়, কে একটা ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, তো আমি যখনই ডিভাইড করব তখন সেটাও একটা রেশনাল নাম্বার হবে। সো উই আর ডান, এই অপশনটা ঠিক। তাহলে কি বলেছে এখানে? ডিভিজিবল না? তো ঠিক আছে, নেক্সট সি মাইনাস জিরো, বি নাম্বার অপশনে আসছে। ওকে, কি বলেছে? সি মাইনাস জিরো, তো যেটাকে আমি সি স্টার দিয়ে লিখতে বেশি পছন্দ করি। মানে এই গোটা কমপ্লেক্স প্লেনের মধ্যে থেকে কেবলমাত্র জিরোটাকে বাদ দেওয়া হয়েছে, এই আর কি, তাই তো? তো আমাকে যখন সি স্টার বলা আছে তখন আমরা জানি যে এটা ডটের সাপেক্ষে গ্রুপ ফর্ম করে, কিন্তু এখানে যদি অন্য কোনো অপারেশন দেওয়া থাকে, যদি আমি একবার দেখেও নিই এখানে কি অপারেশন দিয়েছে, অর্ডিনারি মাল্টিপ্লিকেশন, কারণ আমরা যেটা জানি সেটা, ঠিক আছে? তো সি স্টার একটা গ্রুপ ফর্ম করে এবং এই গ্রুপটা ডিভিজিবল হবে কি হবে না এটা জানতে দিয়েছে, তাই তো? তাহলে আমি যে কোনো একটা ওয়াই চুজ করব সি স্টার থেকে, তার মানে কিন্তু এটা একটা কমপ্লেক্স নাম্বার যেটা জিরো নয়, এবং যে কোনো একটা ন্যাচারাল নাম্বার চুজ করলাম। এবার আমি দেখতে চাইছি x টু দি পাওয়ার k ইজ ইকুয়ালস টু y, এটার কি কোনো সলিউশন আছে? এটাই তো আলটিমেটলি কোশ্চেনটা, রাইট? তো দেখো, এটা একটা ইকুয়েশন, তাই না? y যাই হোক না কেন, তো আমরা কি জানি যে k ডিগ্রির একটা ইকুয়েশনের কমপ্লেক্স নাম্বারে কোএফিসিয়েন্ট গুলো যদি কমপ্লেক্স কোএফিসিয়েন্ট হয়, তাহলে এখানে কোএফিসিয়েন্টটা তো কমপ্লেক্স কোএফিসিয়েন্ট, তাই না? y, আর এখানকার কোএফিসিয়েন্ট হচ্ছে 1। তাহলে অ্যাকচুয়ালি আমি যদি ভালো করে লিখি x টু দি পাওয়ার k মাইনাস y ইজ ইকুয়ালস টু 0, রাইট? এইটার সলিউশন জানতে দিয়েছে। তো এটা একটা k ডিগ্রি ইকুয়েশন, এর সলিউশন কতগুলো থাকবে? এক্স্যাক্টলি k খানা সলিউশন থাকবে, রাইট? ওকে, তো এর একটা সলিউশন পাবোই পাবো। ওকে, অথবা যদি আমরা এরকম করে বলি যে y তো একটা কমপ্লেক্স নাম্বার, জিরো নয়, তাহলে এর নিশ্চয় আমরা একটা পোলার রিপ্রেজেন্টেশন পাবো। সেই পোলার রিপ্রেজেন্টেশনটা কিরকম টাইপের দেখতে হবে? r ইন্টু ই টু দি পাওয়ার i থিটা। তো যদি আমি এইটাকে y ধরি, তাহলে এখানে r কোনটা? r হচ্ছে অরিজিন থেকে y এর যে ডিসটেন্সটা, এটা হচ্ছে r। আর এই যে অ্যাঙ্গেলটা করছে এটা হচ্ছে থিটা, অ্যান্টি ক্লকওয়াইজ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে সেটাকে আমরা থিটা হিসেবে ডিনোট করি। এবার এখানে আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট অনেক হাবিজাবি আছে, সেদিকে যাচ্ছি না, ঠিক আছে? পোলার রিপ্রেজেন্টেশনে এইভাবে লেখা যায়, আমি এটা খালি বলে থেমে যাচ্ছি। ওকে, তো এবার একটা জিনিস অবজার্ভ করো এখান থেকে, যে এক্স কি চুজ করলে এই ওয়াই এর একটা সলিউশন পাবো, রাইট? এক্স কি চুজ করা যেতে পারে? আচ্ছা দেখো, ভালো করে অবজার্ভ করো, এক্সটাকে যদি আমি এটা চুজ করি, এটা একটা ন্যাচারাল নাম্বার, এক্সটাকে যদি আমি এটা চুজ করি cos থিটা বাই কে প্লাস আই সাইন থিটা বাই কে, তাহলে অ্যাকচুয়ালি আমি কিছু কি লিখেছি, এক্সটাকে ভালো করে যদি অবজার্ভ করো এটাই লিখেছি, আই থিটা বাই কে, রাইট? এটাকে আমি এক্সটাকে এটা চুজ করলাম। তো যখনই এক্স টু দি পাওয়ার কে করবো তখন কি আসবে? আর এই টোটালটার পাওয়ার কে, তাহলে এখানে আর চলে আসবে, আর এখানে আসবে cos থিটা প্লাস আই সাইন থিটা, তাই তো? তাহলে আলটিমেটলি এটা আর ই টু দি পাওয়ার আই থিটা চলে এলো, মানে এটা মানেই ওয়াই। ওকে, সো এক্স টু দি পাওয়ার কে ইজ ইকুয়ালস টু ওয়াই আমি পেয়ে গেলাম। তাহলে আমি এক্সটাকে চুজ করলাম কিনা, অ্যাকচুয়ালি আমরা কে খানা সলিউশন পাবো। এবার অবশ্যই তারা ডিস্টিংক্ট হতে পারে, নাও হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা একটা সলিউশন বের করা নিয়ে কথা, তো আমি একটা এক্স খুঁজে দিয়েছি, সো ইউ আর ডান। সো এটাও কি হবে? ট্রু হবে।
ডটের রেসপেক্টে এটা একটা ডিভিজিবল গ্রুপ। সি নাম্বারটা অবজার্ভ করো, সি এবং ডি। সি কি বলেছে? সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 5। তো যে কোনো সাইক্লিক গ্রুপ, সি নাম্বার অপশনটা যদি করি, তো যে কোনো সাইক্লিক গ্রুপ সাধারণত Z5 এর সাথে আইসোমরফিক হয়ে যায়, তাই তো? সরি, যে কোনো সাইক্লিক গ্রুপ মানে অফ অর্ডার 5, সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 5 ইজ আইসোমরফিক টু Z5, ঠিক আছে? এবার সি এবং ডি কে আমি একবারে করছি প্রবলেমটাকে সলভ, ঠিক আছে? সি এবং ডি দেখো ভালো করে অবজার্ভ করো যে এখানে সিমেট্রিক গ্রুপ দিয়েছে আর এখানে হচ্ছে সাইক্লিক গ্রুপ দিয়েছে। ওকে, খেলাটা এখানেই আছে, বাকি দুটো তো মোটামুটি হয়ে গেল। এবার খেলাটা এখানেই আছে। খেলাটা দেখো খুব সহজ খেলা। তুমি সাইক্লিক গ্রুপ বাদ দাও, S5 বাদ দাও, এখানে সাইক্লিক গ্রুপ S5 এগুলোর বাদ দিয়ে তুমি যে কোনো ফাইনাইট গ্রুপ নিয়ে নাও। সো লেট জি হচ্ছে একটা নন ট্রিভিয়াল বি এ গ্রুপ, বি এ ফাইনাইট গ্রুপ, বি এ ফাইনাইট গ্রুপ অফ অর্ডার n। আমি n ধরে নিলাম, হ্যাঁ, ফাইনাইট গ্রুপ, এখানে লেখারও দরকার নেই, লেস দ্যান ইনফিনিটি, আমি তাও লিখলাম। সো এই গ্রুপের ক্ষেত্রে একটা জিনিস অবজার্ভ করো যে সিন্স জি trivial group now, it will imply there exists y belongs to G such that y is not equals to E. ওকে, বলো এত দূর অবধি ঠিক আছে? মানে আমি একটা নন আইডেন্টিটি এলিমেন্ট পাবো। এইবার ব্যাপার হচ্ছে এটা, নাও আমি জানতে চাইছি যে x টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু y, এর কি কোনো সলিউশন এক্সিস্ট করছে? ডাজ দেয়ার এক্সিস্ট এ সলিউশন অফ দ্য ইকুয়েশন x টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু y? এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন, ঠিক আছে? আমি এইটা হচ্ছে আমার কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের অ্যান্সার জানতে চাইছি। তো দেখো এটার কোনো সলিউশন এক্সিস্ট করবে না, অ্যান্সার হবে নো। কেন এর কোনো সলিউশন এক্সিস্ট করবে না? দেখো উই রিকল, রিকল করো যে আমার কাছে যদি x টু দি পাওয়ার অর্ডার অফ g, এটা মানে সবসময় আইডেন্টিটি হয়, রাইট? ফর অল x বিলংস টু g where order of g is finite। জানা আছে এটা? ব্যাস, এটা জানলেই প্রবলেমটা সলভ। তো x টু দি পাওয়ার n মানে কি হয়ে যাবে? আইডেন্টিটি, রাইট? এইখান থেকে যদি তুমি কম্পেয়ার করো x টু দি পাওয়ার n মানে আইডেন্টিটি, তার মানে y মানে আইডেন্টিটি। তো কিন্তু আমি y টাকে তো আইডেন্টিটি ধরিনি, তো দিস ইজ দ্য কন্ট্রাডিকশন। ওকে, এখানেই প্রবলেম হয়ে গেল। তাহলে এনি নন ট্রিভিয়াল ফাইনাইট গ্রুপ, নন ট্রিভিয়াল কথাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, ট্রিভিয়াল হওয়া যাবে না, ওই জন্য এটা নন ট্রিভিয়াল লিখেছি। নন ট্রিভিয়াল ফাইনাইট গ্রুপ ইজ নট ডিভিজিবল। কেন? কারণ তুমি এখানে y যে কোনো নন আইডেন্টিটি এলিমেন্ট ধরো, আর এখানে তোমার যে ন্যাচারাল নাম্বারটা ধরবে সেটা গ্রুপের অর্ডারটাকে ধরে নাও, তাহলে তোমার কাজ করে দেবে, ঠিক আছে? এই জিনিসটা আমার কাজ করে দেবে। তাহলে কোন কোন অপশন ভুল হলো আমার? সি আর ডি, এই দুটো ভুল, বাকি এ এবং বি হচ্ছে ঠিক। ওকে।